এখন আমি বলবো যে আমার আজকে খুব ব্যস্ততা, অনেক প্রোগ্রাম এবং অফিসে লোক বসে আছে, রাজুদা আছে এখানে, আমাদের কাউন্সিলর আছে, ওনারা বলবেন এরপরে। আমি একটু বলে বেরিয়ে যাচ্ছি, তার কারণ হ্যাঁ উদ্বোধন করে আমি বেরিয়ে যাব। তার আগে আমি বলবো যে আমার এখানে আগের দিন একটা প্রোগ্রামে এসেছিলাম আমরা, অনেকদিন আগে, তাও 3-4 মাস বোধহয় হলো, 9-11, সেখানে 2024 সালে। সেখানে একটু মজা করেই বলছি, যারা ঝগড়া করতে এসেছিলেন তারা এসছেন আজকে? আছেন? আছেন তো? ব্যাস, এটাই তো চাই। সেই দিন আমাকে অনেকে এসে বলেছিল, অভিযোগ করেছিল যে তাদের রাস্তাটা হাঁটার মতো অবস্থায় নেই। সত্যি সেটা তাদের অধিকার আছে বলার, কারণ আমরা যেহেতু এলাকার মানুষের ভোট পেয়ে কাউন্সিলর হতে পারি, এমএলএ হতে পারি, তাই আমাদের কর্তব্য রাস্তাঘাট তৈরি করে দেওয়া। তবু সবসময় আমরা হয়তো সব রাস্তা একসঙ্গে করতে পারি না, যেহেতু এই ওয়ার্ড অনেক বড় ওয়ার্ড, আপনারা সবাই জানেন যে বেশ বিস্তর এলাকা নিয়ে এই ওয়ার্ডটা, অনেকগুলো বুথ, তাই সব জায়গাতে সমানভাবে কাজ করা একসাথে হয়তো হয় না। কিন্তু বিশ্বাস রাখবেন আমাদের ওপর, আমি পালিয়ে যাওয়ার লোক নই। আমি সেদিন এখানে কথা দিয়ে গেছিলাম আপনাদেরকে যে যেভাবেই হোক, যে করেই হোক এই রাস্তা আমি করে দেব। এবং রাজুদা এখানে উপস্থিত আছে, জেলা পরিষদের আমাদের ইঞ্জিনিয়ার। রাজুদা অত্যন্ত আমাদের ভালো মানুষ, সাহায্য করে সব সময়, এবং জেলা পরিষদের অর্থ দিয়ে আমরা অনেক কাজ ইতিমধ্যেই করেছি এবং আরো করবো আগামী দিনে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নামটা মানেই উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম পালিয়ে যাওয়ার লোক নয়, আমরা তার সৈনিক, তার প্রতিনিধি, আমরাও কিন্তু পালিয়ে যাওয়ার লোক নই। আপনাদের কথা দিয়ে গেছিলাম যে এই রাস্তা করে দেবো। 11 অর্থাৎ নভেম্বর মাসে আমি এসেছিলাম এখানে 24 সালে, আর এটা 25 সালের মে মাস। এই কদিনের মধ্যে কিন্তু আমরা প্রায় 40 লক্ষ টাকা খরচ করে, এখানে দেখতে পাচ্ছেন প্রদীপ নস্করের বাড়ি থেকে সনাতন নস্করের বাড়ি হয়ে রানা দেব এবং দীপঙ্কর মন্ডলের বাড়ি থেকে বিজন কর্মকারের বাড়ি পর্যন্ত ড্রেন সহ ঢালাই রাস্তা নির্মাণ করা হলো 9 নম্বর ওয়ার্ড কামরাওয়ার্ড। তো আপনারা আজকে নিশ্চয়ই খুশি হয়েছেন। তো আগামী দিনেও বলবো একটু ভরসা রাখবেন। অবশ্যই ঝগড়া করতে ইচ্ছে করে, যখন অসুবিধা হয় নিজেদের চলাচল করতে, রাস্তাঘাটে জল জমে, তখন রাগ হয়, খারাপ লাগে, কিন্তু ভরসা রাখতে হবে যে যখন এসছি মানুষের জন্য কাজ করতে, মমতাদি যখন পাঠিয়েছে মানুষের পাশে থাকতে, তাহলে যেভাবেই হোক, যে করেই হোক আমরা বদ্ধপরিকর কাজ করতে, মানুষের পাশে থাকতে, এবং শেষ দিন পর্যন্ত যতদিন আপনাদের পাশে থাকবো ততদিন আপনাদের জন্য কাজ করে যাবো, এইটুকু কথা দিয়ে যেতে পারি। আমি পালিয়ে যাওয়ার লোক নই, আবার বলছি, আবার আসবো, আবার আপনারা অভিযোগ জানাবেন, আবার আপনাদের কাজ করে দেবো, আবার আসবো, আবার আপনারা অভিযোগ জানাবেন, আবার আপনাদের কাজ করে দেবো, কিন্তু পালিয়ে যাবো না। আবারও আসবো, আবারও মঞ্চ বেঁধে আপনাদের সামনে বলবো যে আপনাদের রাস্তাটা করে দিতে পেরেছি। আজকে সত্যি আমরা সবাই এখানে কাউন্সিলর আছে, সবাই আমরা খুব আনন্দিত, গর্বিত যে আমরা মমতাদির সৈনিক, আমরা মানুষের জন্য কাজ করতে পারছি। কারণ দিদি আমাদের সবসময় শেখায় মানুষের জন্য পরিষেবা দিতে, মানুষের পাশে কাজ করতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আরো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের জানাবেন। আর রাজুদাকে আবার অনুরোধ করব, সামনেও আরো অনেক কাজ আছে, আমাদের যেন হেল্প করে এইভাবেই, যেভাবে সহযোগিতা করছে। কারণ একা কোনো কিছু করা সম্ভব না, আমরা সবাই মিলেই একটা ভালো কাজ হয়। সবাই সুস্থ ভালো থাকবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবং যেই আশীর্বাদ, ভালোবাসার সমর্থন আমাকে দিয়ে আপনাদের বিধায়ক বানিয়েছেন, আগামী দিন আসছে বিধানসভা নির্বাচন, আর 1 বছর পরে 26 সালে, আপনারা জানেন, সেই আশীর্বাদ, ভালোবাসার সমর্থনটা আমাকে দেবেন। একটু আশীর্বাদ করবেন যাতে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদেরকে নিয়ে আগামী দিনে আরো অনেক ভালো কাজ করতে পারি, এইটুকুই আমার প্রাপ্য। কারণ আমি মনে করি যে মানুষ, আমরা যারা জনপ্রতিনিধি হই, মানুষই তাদের কাছে ঈশ্বর। মানুষের সমর্থনে, মানুষের ভালোবাসায় আমরা কিন্তু পথ চলতে পারি। এবং আগামী দিনেও আপনাদের ভালোবাসা যেন আমার সাথে থাকে, এইটুকুই চাইবো, যে আরো ভালো যেন কাজ করতে পারি, এটুকুই সব নয়। এবং আজকে এত মানুষ এসে ফুল দিচ্ছে, এটা আমার কাছে সত্যি একটা লজ্জার, যে এত ফুলের বুকে নেওয়ার মতো কোনো কাজ আমি করিনি। আমি রাস্তা করেছি, আমার কাজ রাস্তা করা, আমার কর্তব্য রাস্তা করা, আমি সেটুকুই করেছি। তবু আপনারা ভালোবাসা, আশীর্বাদ জানাতে এসছেন, আমার অত্যন্ত ভালো লাগলো, খুশি হলাম। সবাই ভালো থাকবেন, আর এইভাবেই আমাদের সবার পাশে থাকবেন। ধন্যবাদ। আমাদের 9 নম্বর ওয়ার্ডের চারার বাগানে আমাদের যারা ফুল দিয়ে সম্বর্ধিত করছেন, সবাই
সবাই আমাদের সেলফ হেল্প গ্রুপের মহিলা, এরা স্বরোজগার যোজনার সমস্ত ইউনিটের মহিলা এরা। আমি রাজুকে বলবো দু চার কথা বলার জন্য। মঞ্চে উপস্থিত আমার প্রিয় বিধায়ক লাভলি ম্যাডাম, আমাদের আপনাদের কাউন্সিলর অনিতা ম্যাডাম এবং সামনে যারা বসে আছেন। আমি ইঞ্জিনিয়ার মানুষ, আমার কাজ হচ্ছে কাজ করা, সরকারের হয়ে কাজ করা। যা কিছুদিন আগে একটা কমিটমেন্ট ছিল সেটা আজকে ফুলফিল করতে পেরেছি, এটাই আমার কাছে মানে গর্বের আর কি। মানে আমি এটাকে এত তাড়াতাড়ি করতে পেরেছি সরকারি টাকায়। আগামী দিনে যাতে আরও কাজ করতে পারি এই আশীর্বাদ আপনারাও আমাকে দেবেন এবং আপনাদের অভাব অভিযোগ আপনারা কাউন্সিলরের মাধ্যমে এমএলএর মাধ্যমে জানাবেন। নিশ্চয়ই আমরা সবাই মিলে একসঙ্গে একত্রিত হয়ে আরও উন্নয়ন করতে পারবো এই আশা রাখছি। সবাই ভালো থাকুন, আগামী দিনে উন্নয়ন এইভাবেই চলবে। নমস্কার। হ্যালো।